কারণ আমরা সকলের বড়। এখানে যে পরিচয়ে এসেছি সেটা একটু বলে দিই। সেটা হলো আমি আমার নাম যাই হোক, পরিচয় যাই হোক, এখন পরিচয় হচ্ছে আমি সমৃতার মা, অরিত্রর শাশুড়ি। আমার বাঁদিকে বসে আছেন আমি অরিত্রর মা, সমৃতার শাশুড়ি মা। ফলে আমরা দুজনে এই মা আর শাশুড়ি দুজনে মিলে একটা আমাদের মেয়েকে নিয়ে একটা কিছু করব। জানি না আপনাদের ভালো লাগবে কিনা, মনে হয় ভালো লাগবে। রায় কথা আমরা যেটা করতে চলেছি সেটা মূলত হচ্ছে গিয়ে রাধা কৃষ্ণের প্রেম এবং বিরহ। কারণ প্রেমের সাথে সাথে তো বিরহ থাকে, এবং এই প্রেম বিরহ আমাদের ভারতীয় সাহিত্যে, বাংলা সাহিত্যে শুধু নয়, সারা ভারতে যত সাহিত্য, যত শিল্পকলা, তার মধ্যে এই এক প্রেম বিরহের গল্প সবচেয়ে বেশি বোধহয় প্রভাব ফেলেছে। এবং রাধার যে ভাবনা বা ভাব, সেগুলোকে অনেক পর্যায়ে বিভক্ত করা হয়েছে। পূর্ব রাগ, অর্থাৎ তখনও প্রেম পাকেনি বলতে গেলে, যেটা বোঝায় পরিপক্ক নয়, কিন্তু ভালোবাসার কথা তার মধ্যে এসেছে। তারপরে অভিসার, প্রেম তো বটেই, অভিসারের পর মিলন, তারপরে বিরহ, এবং বিরহের সঙ্গে যেটা আসে সেটা হলো ভাব সম্মিলন। এটাকে বিদ্যাপতি, চণ্ডীদাস সবাই ভাব সম্মিলন, এবং পরবর্তীকালে রবীন্দ্রনাথ তো বটেই। এবং তারপরে সত্যি যে বিরহ ব্যথা, যেটা নিয়ে রাধা তার বাকি জীবনটা কাটিয়েছিলেন, সেই নিয়ে আমরা একটু ছোট্ট 15 মিনিটের মতন সময় নেব। আপনাদের বেশিক্ষণ বোর করব না। আমরা শুরু করছি রায় কথা। শ্রী রাধা কৃষ্ণপ্রিয়া, ভগবান শ্রীকৃষ্ণের অষ্টসখী তিনি প্রধান। মধু বৃন্দাবনে শ্রী পুরুষোত্তমের মর্তলীলার সঙ্গী। রূপের অতীত রূপটা সকল কামনার, সকল আকাঙ্ক্ষার মূর্তিময়ী প্রকাশ শ্রী রাধা। সেই রাই কিশোরী আজ উন্মনা, পূর্বরাগে তার মন উতলা। রাধার কি হইল অন্তরে ব্যথা, বসিয়া বিরলে থাকোয় একলে, না শুনি কাহারও কথা। এখনো তারে চোখে দেখিনি, শুধু বাঁশি শুনেছি। মন প্রাণ যাহা ছিল দিয়ে ফেলেছি। এখনো তারে চোখে দেখিনি, শুধু বাঁশি শুনেছি। শুনেছি মুরতি কালো সখী বলো আমায়, জলানিতে যমুনায় যাব কি। এখনো তারে চোখে দেখিনি, শুধু বাঁশি শুনেছি। কে না বাঁশি বাড়ায় বড়াই এ গোঠো গোকুলে। নওল কিশোরীর ওই বাঁশির সুরে যে আকুল করা, সর্বনাশা তার ডাক। গোপিকানন্দা রাধারানী সেই বংশীবাদকের প্রতি অমোঘ আকর্ষণে বাধা পড়েছেন। সব নিষেধ উপেক্ষা করে তিনি যাবেনই কৃষ্ণাভিসারে। প্রকৃতি যতই প্রতিকূল হোক, কৃষ্ণপ্রেমের আকর্ষণ যে চিরন্তন। শ্যামলা গগনে ঘোর ঘন ঘটা
নিশীথ যামিনী রে শ্রাবণ গগনে ঘোর ঘন ঘটা কুঞ্জ পথে सखी कैसे जावा अबला कामिनी रे श्रावण गगने घोर घन घटा उन्मद पवने यमुना गर्जित घन घन गर्जित मेहा तमगत विद्युत पथ तरुलुण्ठित हर हर कम्पित देहा घन घन रिं झिं बरखत नीरद पूजा शाल पियाले ताल तमाले निबिड़ तिमिर मर कुंजा कहरे सजनी ए गुरु योगे कुंजे निरदय गाना दारुण बाशी काहे बजावत सकरुण राधाना मोती महारे देश बना दे सीधी लगा दे भाले पुरहि विलुण्ठित लोलची पुरा मम बाधः चम्पका माले गहन रायन में न जाऊं भाला नौल किशोर कपास गरजे घन घन बहुनर पावक कहे भानु तब दास शान गगने घोर घन घटा দীর্ঘ চক্রবালে আকাশ যেমন ধরিত্রীর সাথে মিলিত হয়, তেমনি নিকুঞ্জ বনে পূর্ণ চন্দ্রকে সাক্ষী রেখে যুগলের মিলন হলো। নিপবিথি মাথা দোলালো, সুকোসারি গাইল গান। রাধা তার মনোমন্দিরে কৃষ্ণকে আহ্বান করলেন। এসো এসো আমার ঘরে এসো আমার ঘরে বাহির হয়ে এসো বাহির হয়ে এসো তুমি যে আছো অন্তরে এসো আমার ঘরে শ্রাবণ দুয়ার খুলে এসো অরুণ আলোকে এসো মুগ্ধ এ চোখে ঘন কালে আভাসতে চিরকালের তরে এসো আমার ঘরে এসো এসো আমার ঘরে এসো আমার ঘরে পুরুষ ও প্রকৃতির মিলনে কৃষ্ণ মেঘ, শ্যামল ধরণী, কদম্ব বন, যমুনার জল সকলেই মায়াতে আবিষ্ট। এই প্রেম, এই আহ্বান, এই আবেদন যে অনিঃশেষ। জন্ম অবধি হাম रूप निहारलू नयन न तिरुपति भेल लाख लाख जुगो हिये हिये राखलू तबु हिया जुड़ न गेला
কিন্তু শ্রীকৃষ্ণ তো মর্তে এসেছেন ধর্ম সংস্থাপন করতে। রাধারানীর ক্ষুদ্র দু বাহু কি তাকে বাঁধতে পারে? অক্রূরের রথ তাকে নিয়ে চলে গেল মথুরায়। বৃন্দাবনে পড়ে রইলেন অগণিত সখা, গোপিনীগণ, মা যশোদা আর প্রাণপ্রিয়া রাই সুন্দরী। কৃষ্ণ বিরহে তিনি পাগলও করা। যা ফুলের মালা গাঁথেন, দিনশেষে অসফল মালাটি তুলসী তলায় ছুঁড়ে ফেলেন। চারপাশে যা দেখেন তার মধ্যেই তিনি প্রিয়তমের অস্তিত্ব অনুভব করেন। তার মনে পড়ে শ্যামসুন্দরের বলা কথাগুলি, দেহি পদপল্লব মুদারম। রাধা ভাবেন যে কৃষ্ণ তাকে মাথায় করে রাখতেন, আজ বিরহ বিহনী রাধা বিহনে তিনিও নিশ্চয়ই এমনই উতলা। সখী কই বুঝি বাঁশি বাজে, সখী ওই বুঝি বাঁশি বাজে, সখী ওই বুঝি বাঁশি বাজে। বনো মাঝে কি মনো মাঝে, বনো মাঝে কি মনো মাঝে, সখিও বুঝি বাঁশি বাজে। বসন্ত পায় বহিছে কোথায়, কোথায় ফুটেছে ফুল, বলো সজনী এ সুখ রজনী কোনখানে উদিয়াছে। বনো মাঝে কি মনো মাঝে, বনো মাঝে কি মনো মাঝে, সখিও বুঝি বাঁশি বাজে। কৃষ্ণ বিহনে দিন যাপন করবেন কি করে শ্রী রাধিকা? এর চেয়ে মৃত্যুও তো তার কাছে শ্রেয়। তার কামনা পরজন্মে তিনি যেন আবার মিলিত হতে পারেন তার চিরবাঞ্ছিত মাধবের সাথে। মরণ রে তবু মামা সাধা সমান, মরণ রে তবু মামা শ্যাম সমান। मेघ बरन तुझा मेघ जटा जुट रात कमल कर रात धर फुट ताप विमोचन करुण कोर कब मृत्यु अमृत करदान। तुहु मम श्याम समान, आकुल राधा हृदयति जरा जरा झराई नयन बाऊ अनुखन झरा झरा। तुहु मम माधव तुहु मम दोसर, तुहु मम ताप बुझाओ। मरण तू आओ रे आओ।
मरण को आओ रे आओ, मरण को आओ